নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মাছের তেল রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তেলটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি মাছের তেলটা কিভাবে রান্না করছি। মাছের তেলটা পেঁয়াজ আর বেগুন দিয়ে রান্না করা হবে। পেঁয়াজটা আগেই আমি কেটে নিয়েছি, আর এখন আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটায় পোকা আছে, বেগুনটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি মাঝারি সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি। এই যে এরকম ভাবে বেগুনগুলো কাটা হয়েছে। বেগুনগুলো অনেকটাই পোকা ছিল, তার জন্য অনেকটাই ফেলা গেছে। কয়েকটা কাঁচা লঙ্কাকে কেটে নিচ্ছি। এবার এই বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছের তেলটা রান্না করার জন্য আমি কিছু পরিমাণ কাতলা মাছের তেল নিয়েছি, আর তেলটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে মাছের তেলটা মাখিয়ে নিচ্ছি। মাছের তেল কিন্তু খুব অল্প সময়ে আর সহজভাবে রান্না করা হয়ে যায়। তো মাছের তেলটা রান্না করার জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল খুব বেশি দেব না, মাছের তেল থেকেই তেল উঠবে, তার জন্য খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা করে কাঁচা লঙ্কা। এবার এই বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু নুন দিয়ে নেড়ে করে মিশিয়ে দেব। বেগুনটা ভাজার সময় জালটা কিন্তু খুব কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দিলে বেগুনগুলো পুড়ে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। এবার এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়িয়ে না যায়। বেগুন পেঁয়াজ এগুলো মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি। এবার আরো কিছুক্ষণ রান্না করতে হবে। মাছের তেল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাছের তেলের সঙ্গে কিন্তু বেশ কিছু পটকাও ছিল। এই পটকাগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আজকে আমার রান্নার জায়গাটা ভীষণ আগোছালো, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে আজকে আমি 3টে ভিডিও তৈরি করেছি পরপর, তার জন্য জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপরে সামনের দিনে বৃষ্টি হবে বলে খবরে আছে, তার জন্য আমি ভিডিওগুলো রেডি করে রাখছি, যাতে আমি নিয়মিত ভিডিওগুলো ছাড়তে পারি। বেশ কিছুক্ষণ রান্না করার পর জলগুলো সব শুকিয়ে গেছে, আর মাছের তেল থেকে দেখুন তেল বেরিয়ে গেছে। বেগুন দিয়ে তেলটা আমার রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।
এবার একটা বাটির মধ্যে এটা আমি তুলে রাখছি। এই তেল দিয়ে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, একবার খেলে বারে বারে খেতে মন চাইবে। আপনারা দেখতে পেলেন আমি বেগুন দিয়ে কিভাবে মাছের তেলটা রান্না করলাম। আপনাদের বাড়িতে যদি এরকম তেল আনা না থাকে তাহলে এইভাবে বেগুন দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তারপর থেকে মাছের সঙ্গে যদি তেল নিয়ে আসে আর ফেলে দিতে ইচ্ছে করবে না, রান্না করে খেয়ে নিতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।